নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে হাইকোর্ট অ্যাট কলকাতাতে নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ এখানে হাইকোর্টে আবার নতুন করে একটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের বয়স যদি এখানে 18 বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা এ টু জেড সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মুহূর্তে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ নোটিফিকেশনটি একবার দেখে নেওয়া যাক। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমরা বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ক্যান্ডিডেটস এর ফুল নেম ইন ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে। সাথে তোমাদের ডেট অফ বার্থ এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তোমাদের বন্ধুরা এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এজ, ডেট অ্যাজ অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট থেকে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। সাথে সেক্স মেল অর ফিমেল, যে ক্যান্ডিডেটসটা তোমরা আবেদন করবে সেটা তোমরা এখানে মেনশন করবে। এরই সাথে তোমাদের এখানে ফাদার্স এবং হাজবেন্ডের নাম তোমরা দিয়ে দেবে। ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে। রিলিজিয়ান তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরি এবং জেনারেল, যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা, তোমরা যদি এখানে এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা স্পোর্টস পার্সন তোমরা যদি এখানে আবেদন করো তাহলে তোমরা এখানে সেটা মেনশন করবে। সাথে বন্ধুরা, বর্তমানে তোমরা যদি প্রেজেন্ট কোনো এমপ্লয় হয়ে থাকো ইন অর্গানাইজেশন থেকে তাহলে সেই ডিটেলস গুলো তোমাদের এখানে মেনশন করতে হবে। যদি ইয়েস করো তাহলে সিন্স তোমাদের ওয়েন থেকে তোমাদের এখানে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে তোমরা এখানে মেনশন করবে। সাথে সার্টিফিকেট অ্যাটাচ করাতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে, অর্থাৎ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট গুলোকে তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে। এরপর বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের ডিটেলস, চালান এবং ব্যাংক ড্রাফটের নাম্বার তোমাদের এখানে দিতে হবে। ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা, তোমাদের এখানে ডেট এবং প্লেস মেনশন করবে। সাথে এখানে অ্যাপ্লিকেন্টের নর্মালি যে সিগনেচার তোমরা করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে যে কলকাতা হাইকোর্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে সেই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাটের উপরেই আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য নিচের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যদি লিংকটি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমরা এখানে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এখানে তোমাদের লিংকটি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশনে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, ট্রান্সলেটর অন দ্য অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যাট কলকাতাতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি, এখানে শিডিউল কাস্টের থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 2টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। এই পোস্টে বন্ধুরা স্যালারির ক্ষেত্রে তোমাদের এখানে 28,900 টাকা থেকে 74,500 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে মিনিমাম পে আউট তোমাদের 29,800 টাকা করে দেওয়া হবে। সাথে তোমাদের এখানে উইথ আদার যে অ্যালোয়েন্স রয়েছে সেই অ্যালোয়েন্স গুলো তোমরা এখানে কিন্তু পাবে। আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের যা রুলস হিসাবে সেই রুলস হিসাবে তোমাদের এখানে অ্যালোয়েন্স দেওয়া হবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 40 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য। এখানে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ডে যা তোমাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে, সেই সার্টিফিকেটে তোমাদের ডেট অফ বার্থকে কিন্তু এখানে অরিজিনাল ডেট অফ বার্থ হিসাবে কিন্তু ধরা হবে। এখানে নেম অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু আনরিজার্ভ ইসি ক্যাটাগরি উইল বি কল্ড ফর দ্য ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অর লেবার ডিপার্টমেন্ট অর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধুরা তোমাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের পাস করা থাকতে হবে, অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সাম ফর এ রিকগনাইজড কাউন্সিল অর বোর্ড থেকে। সাথে তোমাদের এখানে ভার্নাকুলারের উপর নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে ফ্রম দ্য স্টেট থেকে। এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, অর্থাৎ এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে।
এবং ফর আদার্স ক্যাটাগরি থেকে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস 800 টাকা দিতে হবে। তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে তোমাদের এখানে পেমেন্ট ফিস জমা করতে হবে। যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের রিটেন টেস্টের উপর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেমলি বেঙ্গলি, হিন্দি এবং নেপালির উপর তোমাদের এখানে 10 নম্বরে তোমাদের কোশ্চেন থাকবে। সাথে ট্রান্সলেট ইনটু ইংলিশ 2 পেজেস, এখানে 10 নম্বরে তোমাদের পরীক্ষা থাকবে। ফর ট্রান্সলেটেড ফর ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টু হিন্দিতে তোমাদের এখানে ট্রান্সলেটর থাকবে। রিটেন টেস্ট উইল বি কনসিডার 50 মার্ক, অর্থাৎ রিটেন টেস্ট তোমাদের এখানে 50 নম্বরের উপর থাকবে। সাথে ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে তোমাদের 10 নম্বর হবে। কোয়ালিফাইং মার্কস হিসাবে তোমাদের রিটেন টেস্টের ক্ষেত্রে 60% মার্কস পেলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে, এবং ভিভা ভয়েসের উপর অর্থাৎ ইন্টারভিউর উপর এখানে 40% মার্কস পেলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে। এখানে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করতে হবে, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি, তোমাদের কালার ফটো, এখানে ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে। সাথে আরেকটি ফটো তোমাদের এখানে ইনভলপের ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সাথে টু সেলফ অ্যাড্রেস ইনভলপ 25x11 সেন্টিমিটারের তোমাদের পোস্টাল স্ট্যাম্প 45 টাকার একটি ডাক টিকিট ইনভলপের মধ্যে তোমাদের এখানে দিতে হবে থ্রু রেজিস্টার অথবা স্পিড পোস্টের থেকে। সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যা ডকুমেন্টস রয়েছে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এখানে ক্লাস 10th এবং 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কপির মধ্যে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটের ফটোগ্রাফি বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে, এবং তোমাদের যে ব্যাংকে চালান তোমরা পেমেন্ট করবে সেই ব্যাংকের চালানের পেমেন্ট স্লিপ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি ইনভলপের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে। যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে হবে তোমরা দেখতেই পারছো, অফিস অফ দ্য রিজন, অরিজিনাল সাইট, ফার্স্ট ফ্লোর, মেন বিল্ডিং, হাইকোর্ট অ্যাট কলকাতা, কলকাতা 700001। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু বাই রেজিস্টার অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে। 5ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করার জন্য সুবর্ণ সুযোগ পাবে বন্ধুরা। তো এখানে নিয়োগটি করা হবে হাইকোর্ট অ্যাট কলকাতার তরফ থেকে। এখানে অরিজিনাল সাইট, এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার বন্ধুরা এখানে দেওয়া রয়েছে। 10ই জানুয়ারি 2025 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন এখানে পাবলিশড হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তোমরা সরাসরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য বন্ধুরা একটি চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। ইতিমধ্যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছে প্রত্যেককে বলবো এই মুহূর্তে এই নোটিফিকেশনটি তোমরা যদি অন স্ক্রিনে দেখছো তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করার যা প্রসেস তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মুহূর্তে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো। সাথে বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।